বাপ মা সম্পর্কে এতটা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বাবাদের সাথে অন্যায় আচরণ করেন এটা আপনি ক্ষান্ত হন। আমরা বহু টিভিতে দেখেছি ইয়ং বয়সের পোলাপানগুলো বৃদ্ধা বাবার গায়ে হাত তোলেন। আপনার একটু লজ্জা লাগে? আরে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকুমুল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেছেন উফ, এই তুমি উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করো না। সেখানে একটা মুসলিম সন্তান তার রবের কথাকে উপেক্ষা করে তার বাবাকে গালি দেবে দূরের কথা, তার বাবাকে গায়ে হাত তুলবে দূরের কথা, অত ওই জমির মধ্যে ফেরেশতা জিবরাইল তোর গায়ের মধ্যে পাড়া দিয়ে ওকে মাটির নিচে দাবিয়ে দেওয়ার কথা। এটা কোন মুসলমানের সন্তান হতে পারে না যে তার বাবার গায়ে হাত তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবার সন্তুষ্টির মধ্যে তার রবের সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টির মধ্যে তার রব অসন্তুষ্ট। তার মানে আপনি যদি আপনার বাবাকে অসন্তুষ্ট করে দেন, আপনি আপনার রবকে অসন্তুষ্ট করলেন। আপনি যদি আপনার বাবাকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ বলেছেন আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। আর কি চান না? এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের এই পাপী বান্দাদেরকে আল্লাহ মাফ করে দাও। আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ তাদের উপর ইহসান করার আমাদেরকে তৌফিক দান করুন। আপনি জানেন বাবার প্রতি মায়ের প্রতি ইহসান কি? একটা কথা বলে দিই। ইহসান হলো আপনি তাদের সাথে খুব নম্র ভাষায় কথা বলবেন। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই আয়াতের তাফসীরে কি আছেন? উরওয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ কি বলেছেন? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উরওয়া, তিনি বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই যে আল্লাহ যে বলেছেন সন্তানকে যে তুমি তোমার রহমতের ডানাগুলো তোমার বাবা মায়ের উপরে ঢেলে দাও, এর মানে হলো বাবা মা যদি আপনার কাছে কোনো কিছু তলব করে, তাহলে তাদের তলবটাকে সামর্থ্য থাকলে আপনাকে পুরো করা উচিত। আপনি বলবেন না যে বাবা তোমার কি হয়েছে, আজকে ইলিশ মাছ কোত্থেকে পাবো, আজকে তোমার গরু খাইতে মন চাইলো, আজকে তোমার এখানে যেতে মন চায়, আজকে তোমার এটা দরকার, এটা আপনি বললেন না। আপনি কষ্ট হলেও আপনার বাবার এই ইচ্ছাটাকে পুরো করে দেন, কারণ আপনি জানেন না আপনাকে বাবা কাউকে থাকবে কি থাকবে না। এটা আমি বললাম খুব কষ্ট হয়, কেন জানেন? একটা সময় আমাদের অত টাকা পয়সা ছিল না। আমার আম্মা যখন অসুস্থ ছিল ওষুধ এনে দিতাম, হয়তো অনেক দামি দামি ওষুধ ছিল, কষ্ট হতো। কিন্তু আজকে হয়তো লাখ টাকা আমরা লারে হাত ছাই, কিন্তু আমার আম্মাকে কি আমি পারবো একটা ওষুধ কিনে দিতে? পারবো না। এটা আপনার সাথেও ঘটবে। আপনার কাছে টাকা তো আসবে, কিন্তু আপনার বাপ মা আপনার কাছে থাকবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলিম সন্তানদেরকে বলবো, আপনি একদিন পিতামাতা হবে, তবে আজকে নিয়ামতকে যদি আপনি ঠুকরিয়ে দেন, আজকের নিয়ামতকে যদি আপনি কষ্ট দিয়ে দেন, এটা কিয়ামত পর্যন্ত আপনি এই কষ্টটা উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের পিতামাতা যারা বেঁচে আছে তাদের সন্তানদেরকে এতটা শক্তি সামর্থ্য দাও যাতে তার বাপ মার কোনোদিন কষ্ট না হয়, এবং যারা মরে গেছে আল্লাহ আমাদের ফরিয়াদ তুমি কবুল করো, আমাদের পিতামাতাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।